আঙ্কেল আপনি কতদিন ধরে চা বানান? 42 বছর। হ্যালো গাইস, আমি এখন কোথায় আছি? যারা নওগাঁবাসী তারাই মূলত এই জায়গাটা চিনবে। এই তো শাহগুলা কিসের জন্য বিখ্যাত? চলুন আমরা এটা আপনাদের দেখাই। এই তো ইনি প্রথমে দুধ দিচ্ছেন। আঙ্কেল এটা দুধ না? গরুর দুধ তো না? ও, আর এগুলো কি মূলত? এগুলো দুধের শরবা মালাই, সে বিখ্যাত মালাই। ও, এটা কি? ওটা রসমালাই। ও, এগুলো হলো আপনার চায়ের মশলা নাকি? মশলা দুধের স্বাদ ভাগ, ওই দুধের স্বাদ আপনার এই দোকানে যদি কেউ আসতে চায় কি বলে মানে স্বাধীন গাছের এই যে মোটা স্বাধীন গাছ, এই গাছ আর কোনটা নেই। আর এই পার মানে ওই পার তো লাইনে ও প্ল্যাটফর্ম উপরে স্বাধীন গাছের নিচে তো যাবো বুঝেন না। এখানে তো আমাদের এখানে দোকান যাওয়া বুঝেন না। হ্যাঁ, প্রথমে যখন আসতাম তখন এই দোকান থেকেই খাইতাম অবশ্য। তো ইনি স্পেশাল টেস্টে বানাচ্ছেন। শোনেন, সকাল 7টার সময় তার দোকানে দেখুন চায়ের জন্য, চা খাওয়ার জন্য বহু দূর থেকে মানুষজন এসেছে, কারণ এই জায়গাটা মূলত চায়ের জন্যই বিখ্যাত। এই তো দেখুন ওখানে দুধ জাল করা হচ্ছে আর এখানে চা ইনি হলো স্পেশাল চায়ের কারিগর। আঙ্কেল আপনি কতদিন ধরে চা বানান? 42 বছর। এটার জন্য আপনি চায়ের মনে এতটা টেস্ট না? চার জন্য বিখ্যাত তোর মালাই। আর এবার হইতে দাও ওদের 20 ঘন্টা কষ্ট করে বাপ তারপরে চা হয়। প্রতিদিন কেমন কতগুলো চা বানাতে পারেন আঙ্কেল? 500 কি করে গেল এটা বহুত। হ্যাঁ, শুক্রবার তো 1000-1500 লোক ঘুরে লাগে বাপ, তারপরে চা হয়। ওর ভাই শুনেন, তাহলে এখন হিসাব করেন। সো গাইস, অনেক অপেক্ষার পর আমরা অবশেষে চা নিলাম এবং চায়ের টেস্টটা নিব। অসাধারণ। সো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এরকম জায়গাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।